রাজধানীর লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে। মঙ্গলবার বেলা 11:20 দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 6টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে কখন আদালতে তোলা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি, সময় লাগবে। শেখ হাসিনার সরকারের পতনের পর 2024 সালের 2রা সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন। 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের নতুন মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার NM নাসির উদ্দিন জানিয়েছেন, শিরিন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে। তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।